এভরিওয়ান, এই সুমান্তা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আগামী দিনে ভালো থাকবেন। এখন হলো পুজো চলে এসেছে, আজকে হলো মহাপঞ্চমী, আজকে হলো 27শে সেপ্টেম্বর 2025 শনিবার। আমি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া আপডেট দেবো, যেখানে কাছাপাড়া জোনপুর থেকে কাপা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। আর কাপা ফ্লেভারও 100% কমপ্লিট আছে। আজকে আমি কাছাপাড়া কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়ার আপডেট দেবো, যে এখানে 4 লেন সবে 6 লেন 100% কমপ্লিট। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবার দুর্গাপুজো ভালো কাটুক, সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। কল্যাণী এক্সপ্রেসে আমি এখন রয়েছি কাছাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। আমি ব্যারাকপুর বা এয়ারপোর্ট দিক থেকে বা জোনপুরের দিকে যাব। আমি এখন কাপা থেকে জোনপুরের দিকে যাচ্ছি। এইখান থেকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। কাপা ফ্লাইওভার থেকেই শুরু হয়েছে কাপা লিঙ্ক ফ্লাইওভার। একটি হলো এয়ারপোর্ট দিক থেকে মোহনপুর, আবার মোহনপুর দিক থেকে এয়ারপোর্ট, দুটি 2 লেন আলাদা পার্টিশনে আছে। আবার ওই দিকে হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন একসাথে আছে। আজকে আমি কাছাপাড়ার আপডেট দেবো, যে এখানে কাছাপাড়া কাপা থেকে জোনপুর হয়ে মতুর ঝিল পর্যন্ত দেখানোর চেষ্টা করব, কিছুটা মতুর ঝিল পর্যন্ত দেখানোর চেষ্টা করব। সঙ্গে থাকুন। থ্যাঙ্কস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাঙ্কস ফর সাপোর্ট মাই চ্যানেল। মে গড ব্লেস ইউ। আমি এখন রয়েছি কাছাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট। সোজা হলো এখান থেকে বড়জাগুলি বা মোহনপুর হয়ে NH 12 চলে যাবে, যেটি এয়ারপোর্ট টু মোহনপুর। এদিকে লেনটি যেটি এয়ারপোর্ট টু মোহনপুর। আর এখানে 4 লেন টোটাল 6 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে হলো 27শে সেপ্টেম্বর 2025 শনিবার। এইখান থেকে যে দেখতে পাচ্ছেন বড়জাগুলি বা মোহনপুর বা NH 12 চলে যাবে, যেটি এয়ারপোর্ট থেকে মোহনপুরের দিকে যাবে। এই লেনটি 2 লেন আলাদা পার্টিশন করা থাকবে। এখান থেকে শুরু হয়ে যাবে আলাদা পার্টিশনে। এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এটি হলো কাছাপাড়া কাপা ফ্লাইওভার, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, যা ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC দ্বারা নির্মিত। আর এইদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন, সোজা হলো এইদিকে কাছাপাড়া রেল স্টেশন। আর এখান থেকে হলো কাপা লিঙ্ক ফ্লাইওভার, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা হলো এয়ারপোর্ট হয়ে, আর নিচে হলো সার্ভিস রোড। আর এইদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন। এখান থেকে কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। এটি হলো বড়জাগুলির দিকে চলে যাচ্ছে বা মোহনপুরের দিকে। আবার আমি দেখানোর চেষ্টা করছি। সোজা হলো কাছাপাড়া রেল স্টেশন 2 কিলোমিটার। আর এখান থেকে শুরু হচ্ছে কাপা লিঙ্ক ফ্লাইওভার। আবার এখান থেকে দেখাচ্ছে এদিকে হলো এয়ারপোর্ট, আর নিচে হলো এদিক থেকে হলো কাপা বা বড়জাগুলি বা বনগাঁ দিকে চলে যাচ্ছে। আর এইদিকে হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। এবার আমি এখান থেকে দেখানোর চেষ্টা করব কল্যাণীর দিকে দেখানোর চেষ্টা করব, যেখানে জোনপুর পর্যন্ত যাব। তারপরে মতুর ঝিল আবার কিছুটা দেখানোর চেষ্টা করব। আর এইদিকে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটি হলো এয়ারপোর্ট টু মোহনপুর 2 লেন। এয়ারপোর্ট থেকে মোহনপুর বা বড়জাগুলি বা NH 12 যাবে, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে। আর এটি বন্ধ আছে, এখনও ওপেনিং হতে কোনো খবর এখনও জানা যায়নি। তবে 100% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। ওপরে লাইটের কাজ কিছু বাকি আছে। অন্য আপডেটে আবার আমি কাপা লিঙ্ক ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, সেটি অন্য আপডেটে দেখানোর চেষ্টা করব। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দিচ্ছি। আর এদিকে দেখতে পাচ্ছেন সার্ভিস রোড, যেটি এয়ারপোর্ট বা ব্যারাকপুর দিক থেকে যেটি সার্ভিস রোড বেরিয়ে যাচ্ছে, নিচে কল্যাণীর দিকে চলে যাচ্ছে। এদিকে সার্ভিস রোড। আর এখানে হলো টোটাল 4 লেন টোটাল 6 লেন বা ওপরে ফ্লাইওভারও 100% কমপ্লিট আছে। এদিকে বোর্ড সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে, তবে মাঝে মাঝে পাইপের কাজ চলতে থাকবে। এদিকে হলো কাছাপাড়ার দিক থেকে যেটি কল্যাণীর দিকে যাচ্ছে যে সার্ভিস রোডটি, আর ওই দিকে যেটি হলো কল্যাণীর দিক থেকে যেটি কাছাপাড়া বা হালিশহরের দিকে যাবে। আর এখানে হলো টোটাল 6 লেন 100% কমপ্লিট। ওপরে যে লেনটি দেখতে পাচ্ছেন সেটা হলো এয়ারপোর্ট টু মোহনপুর। আর এইখানে হলো সার্ভিস রোড, এখানে কানেক্ট করছে। টোটাল এখানে 4 লেন আছে। আর ওপরে হলো আলাদা ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এবার এটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্ট বা NH 12 থেকে এয়ারপোর্ট। সোজা হলো এটি হলো মোহনপুর থেকে এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে সোজা। এটি হলো 2 লেন। এখানে দেখতে পাচ্ছেন এয়ারপোর্ট টু মোহনপুর। এবার এদিকে হলো যেটি এয়ারপোর্ট থেকে মোহনপুর, এটি হলো এয়ারপোর্ট দিক থেকে মোহনপুর, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপা লিঙ্ক ফ্লাইওভার। আবার আমি কল্যাণী এক্সপ্রেসে রয়েছি, যা এখানে 4 লেন 100% কমপ্লিট। তবে এদিকে সার্ভিস রোডের কাজ আগামী দিনে চলতে থাকবে। এখানে শুধুমাত্র 4 লেন আছে। বোর্ড সাইডে আলাদা পার্টিশনে সার্ভিস রোডও আগামী
দিনে হতে থাকবে। আজকে হলো 27শে সেপ্টেম্বর 2025 শনিবার। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি কেএমডির অধীনে ওপরে যেটি দেখছেন এয়ারপোর্ট থেকে মোহনপুর, ওপরে হলো এয়ারপোর্ট দিক থেকে মোহনপুর, আর ওইদিকে যে লেনটি দেখবেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন। এবার এখান থেকে আবার দেখানোর চেষ্টা করছি এয়ারপোর্ট টু মোহনপুর। এটি হলো এয়ারপোর্ট থেকে মোহনপুর। এখানে এবার পাইপের কাজও চলতে রয়েছে। এখানে হলো পাইপের কাজ। কল্যাণী এক্সপ্রেসের কাছে বেড়াতেও পাইপের কাজ বাকি রয়েছে, তবে টোটাল 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণীর দিক থেকেও পাইপের কাজ চলতে থাকবে, আর এদিকে কাছাপাড়াতেও পাইপের কাজ চলতে রয়েছে। এখান থেকে কল্যাণী হলো 6 কিলোমিটার। এই ওপরে যে দেখতে পাচ্ছেন কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। এবার এদিকে যে লেনটি দেখবেন সেটি হলো মোহনপুর টু কল্যাণী 4 লেন একসাথে আছে। মোহনপুর টু কল্যাণী 4 লেন টোটাল একসাথে আছে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেস, যেটি সোজা হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। এখান থেকে হলো সার্ভিস রোড আলাদা পার্টিশনে আছে, আর ওইদিকে হলো অথরাইজড ভেহিকেল অনলি বা মতুঝিল ওইদিকে পড়বে। সেটি আমি ব্যাক করে আবার দেখানোর চেষ্টা করছি। সোজা আমি জোনপুর পর্যন্ত যাব। এখান থেকে হলো শুরু হয়ে গেছে জোনপুর, কাছাপাড়া পৌরসভা, বীজপুর থানা, ব্যারাকপুর সাব ডিভিশন, ব্যারাকপুর পুলিশ কমিশনার, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দিচ্ছি, যেখানে 6 লেন, এখানে হলো আলাদা সার্ভিস রোড করা আছে। 6 লেন বোথ সাইড, 6 লেনও 100% কমপ্লিট আছে, তবে জোনপুর পর্যন্ত 4 লেনই আছে। জোনপুর আলাদা কোনো সার্ভিস রোড এখনও পর্যন্ত হয়নি। এদিকে সার্ভিস রোড আলাদা পার্টিশন সার্ভিস রোড করাও হয়ে গেছে, আর এদিকে পাইপের কাজ মোটামুটি চলতে রয়েছে। কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস, ANH 12, ANH 2, জিটি রোড, দিল্লি রোড, ANH 19 বা NH 34 এলিভেটেড কানেক্টেড। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসের কাছাপাড়া আপডেট দিচ্ছি, যে এখানে 6 লেন 100% কমপ্লিট আছে। এদিক হলো জোনপুর, এটি হলো জোনপুরের দিকে এসেছি, কাছাপাড়া জোনপুরের দিকে। এদিকে মাঝখানে ফ্লাইওভারের মাঝখানে যে বোট সাইডে গ্রিলের কাজও চলতে রয়েছে। গ্রিলের কাজ হচ্ছে শুধুমাত্র এখনও রঙের কাজ বাকি রয়েছে, তবে গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। কল্যাণীর দিকেও গ্রিলের কাজ কমপ্লিট হয়ে গেছে। এইদিক হলো সার্ভিস রোড, আলাদা সার্ভিস রোডও বোট সাইডে সার্ভিস রোডও কমপ্লিট হয়ে গেছে। এখান থেকেও কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়, যেটি কাছাপাড়া রেল কোয়ার্টারের ওপর থেকে। আর এখান থেকে হলো ওপরে যে ফ্লাইওভারটি দেখছেন সেটি হলো মোহনপুর টু কল্যাণী বা কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে, তবে উদ্বোধন অপেক্ষায় বাকি রয়েছে। এখান থেকে কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়। আর এখানে হলো এখান থেকেই 4 লেন, মানে 6 লেন এইখানটায় আছে, তারপর আবার 4 লেন হয়ে যাবে। এই ফ্লাইওভারটি যেখানে নিচে নেমে যাবে সেখান থেকে হলো 4 লেন থাকছে। কাছাপাড়া কল্যাণী রেল স্টেশন পর্যন্ত 4 লেনই আছে। তারপর আবার বুধবার থেকে আবার 6 লেন চালু আছে। এখানে হলো 4 লেনই আছে। কাছাপাড়া জোনপুরে হলো এখানে 4 লেনই আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাইওয়ে ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে কল্যাণী এক্সপ্রেস ডানকুনি মগরা, কল্যাণী কাপা বড়জাগুলি রোড করিডোর, কল্যাণী এক্সপ্রেস বেলঘড়িয়া এক্সপ্রেস, ANH 12 और ANH 34, GT रोड, दिल्ली रोड, ANH 2 और ANH 19 एलिवेटेड কানেক্টেড। কল্যাণী এক্সপ্রেসের কল্যাণী বুদ্ধবাগ থেকে কাছাপাড়া জোনপুর পর্যন্ত শুধুমাত্র 4 লেনই আছে। এখানে আলাদা কোনো সার্ভিস রোড বা ওপরে ফ্লাইওভারে এখনও কোনো ব্যবস্থা হয়নি। আর এখানে নেমে যাচ্ছে কল্যাণী টু মোহনপুর যে ফ্লাইওভার, কল্যাণী থেকে মোহনপুর যে কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার হতে চলেছে, এইখানে নেমে যাচ্ছে। তারপরে এখানে আবার 4 লেনই আছে, মানে এখান থেকে নেমে যাচ্ছে, যেটি কল্যাণী হয়ে বা ডানকুনি থেকে যেটি বড়জাগুলির দিকে বা NH 12 বা কল্যাণী এমসের দিকে যাবে, সেটি এখান থেকে শুরু হয়ে যাচ্ছে বা এখান থেকে নেমে যাচ্ছে। টোটাল এখানে 4 লেন আছে। এদিকে হলো রেলের ডিপার্টমেন্ট, আর এটি হলো জোনপুর মোড়। সামনে হলো জোনপুর মোড় হলো একদিকে কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, একদিকে হলো গয়েশপুর চলে যাচ্ছে। এখান থেকেও কাছাপাড়া রেল স্টেশন যাওয়া যায়। এটি হলো জোনপুর। এখানে শুধুমাত্র 4 লেন আছে। সোজা হলো কল্যাণী টু ডানকুনি, আর এখানে হলো একদিকে হলো কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, সোজা হলো এদিকে এক সাইডে কাছাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, আর তার অপর সাইডে নিমতলা বা গয়েশপুর চলে যাচ্ছে। আর এই সামনে হলো কল্যাণী কাছাপাড়া রেলওয়ে ফ্লাইওভার, সেটিও 4 লেন আছে আলাদা। এখানে সার্ভিস রোড করা হয়নি, শুধুমাত্র বুদ্ধবাগ থেকে 6 লেন করা আছে। বুদ্ধবাগ থেকে আবার 6 লেন আছে। আর এখান থেকে কাছাপাড়া জোনপুর থেকে
কল্যাণী বুধবার পর্যন্ত শুধুমাত্র 4 লেনই আছে। এখান থেকে শুধুমাত্র 4 লেন আছে। দেখতে পাচ্ছেন আমি এখন রয়েছি কাঁচাপাড়া জোনপুরে, যা এখানে শুধুমাত্র 4 লেন আছে। সোজা হলো একদিকে হলো কাঁচাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, এদিকে কাঁচাপাড়া রেল স্টেশন চলে যাচ্ছে, আর একদিকে হলো গয়েশপুর বা নিমতলা চলে যাচ্ছে। সোজা হলো কল্যাণী হয়ে মগরার দিকে চলে যাচ্ছে। এবার আমি ব্যাক করে আবার কাঁচাপাড়ার দিকে যাচ্ছি, কাঁচাপাড়া মানে এয়ারপোর্টের দিকে যাচ্ছি কিছুটা। এবার এখান থেকে হলো যেটি কল্যাণী থেকে মোহনপুর যে কাপালিং ফ্লাইওভার সেদিকে আমি কিছুটা উঠে দেখাবো। তারপরে আবার নিচে সার্ভিস রোড ধরে কাপালিং ফ্লাইওভারের নিচে বা মতুর ঝিল পর্যন্ত দেখাবো। থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল, মে গড ব্লেস ইউ। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাঁচাপাড়া আপডেট দিচ্ছি, যা আজকে হলো 27শে সেপ্টেম্বর 2025 শনিবার। এখন হলো পুজোর মুহূর্ত। আমি এরপরে এবার পুজোর ভিডিও দেখানোর চেষ্টা করব, সঙ্গে থাকবেন। তারপরে পুজো চলে গেলে আবার রোড কনস্ট্রাকশন বা ইন্ডিয়ান রেলওয়েসের আপডেট দেখানোর চেষ্টা করব। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাঁচাপাড়া আপডেট দিচ্ছি, যা কাঁচাপাড়াতে 6 লেন 100% কমপ্লিট আছে। এখান থেকে সার্ভিস রোড বেরিয়ে গেছে, যেটি কল্যাণী থেকে এয়ারপোর্ট বা কাঁচাপাড়ার দিকে যাচ্ছে। এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুর। এটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন। কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন 100% কমপ্লিট আছে, তবে উদ্বোধনের অপেক্ষায় বাকি রয়েছে। কল্যাণী টু মোহনপুর যেটি 100% কমপ্লিট আছে। আর এটি হলো সার্ভিস রোড, এইদিকে হলো সার্ভিস রোড, যেটি বোথ সাইডে সার্ভিস রোডও 100% কমপ্লিট আছে। এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি সার্ভিস রোড, যেটি কল্যাণী থেকে হালিশহরের দিকে যাবে, যে সার্ভিস রোডটি বা কলকাতার দিকে যাবে। আর এটি হলো কল্যাণী এক্সপ্রেসের কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুর। এটি হলো কল্যাণী টু মোহনপুর। আমি এখানে কিছুটা দেখাবো, তারপর আবার ব্যাক করবো। এটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে হলো 27শে সেপ্টেম্বর 2025 শনিবার। আজকে হলো 27শে সেপ্টেম্বর 2025 শনিবারে আপডেট দিচ্ছি, যা এটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন। কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এটি হলো কল্যাণী টু মোহনপুর। এদিকে হলো কল্যাণী, পেছনে হলো কল্যাণী, আর এটি হলো কল্যাণী টু মোহনপুর। এখানে দেখতে পাচ্ছেন কিছুটা বন্ধ আছে, সেটা আমি দেখানোর চেষ্টা করব। কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। নিরাপত্তার জন্য পুরোপুরি বন্ধ হয়েছে যতদিন না উদ্বোধন হয়। এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার। দেখতে পাচ্ছেন এটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুরের দিক। এটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন 100% কমপ্লিট আছে। কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে আমি ব্যাক করে আবার মতুঝিল পর্যন্ত দেখানোর চেষ্টা করব। এটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। এখান থেকে যেটি কল্যাণী টু মোহনপুর যেটি নেমে যাচ্ছে কল্যাণীর দিকে চলে যাচ্ছে, সেদিকটা আমি কিছুটা দেখানোর চেষ্টা করছি। এইখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। কল্যাণী টু মোহনপুর এটি হলো 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আজকে আমি কল্যাণী এক্সপ্রেসে কাছাপাড়া আপডেট দিচ্ছি। আমি এখন হচ্ছি কাপালিং ফ্লাইওভার, যেটি পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুর। এটি হলো কল্যাণী টু মোহনপুর, যেটি 4 লেন অলরেডি 100% কমপ্লিট আছে। সোজা হলো এইদিকে কল্যাণী হয়ে ডানকুনি চলে যাচ্ছে, যা এখানেই হলো 4 লেন থাকছে। এখানে হলো সার্ভিস রোড, আলাদা কোনো সার্ভিস রোড থাকছে না। কাপালিং ফ্লাইওভার এখান থেকে আবার 4 লেন। কাপালিং ফ্লাইওভারের সাথে কল্যাণী এক্সপ্রেসে এখানে শুধুমাত্র 4 লেন রয়েছে কল্যাণীর বুধবার পর্যন্ত। এখানে সোজা হলো কল্যাণী বুধবার পর্যন্ত 4 লেনই আছে। এবার এখান থেকে আমি ব্যাক করে আবার এখানে দেখতে পাচ্ছেন সোজা হলো কল্যাণীর দিকে চলে যাচ্ছে। এবারে আমি ব্যাক করে এদিকে হালিশহরের দিকে বা এয়ারপোর্টের দিকে বা ব্যারাকপুরের দিকে, যেটি কল্যাণী হয়ে যেটি ব্যারাকপুরের দিকে যাবে, যে কল্যাণী এক্সপ্রেসের ওপরে সেই দিকটা রয়েছি। এই দিকটা দেখতে পাচ্ছেন কল্যাণী থেকে যেটি ব্যারাকপুর বা এয়ারপোর্টের দিকে যাবে সেই দিকটা রয়েছি। এই দিকটাও বোথ সাইডে সার্ভিস রোডও কমপ্লিট হয়ে গেছে, তবে পাইপের কাজ চলতে রয়েছে। সোজা হলো এদিক থেকে এয়ারপোর্ট, সোজা হলো এদিকে এয়ারপোর্ট। আর সাইডে যে ফ্লাইওভারটি দেখছেন সেটি কল্যাণী টু মোহনপুর। ওপরে যে ফ্লাইওভারটি দেখছেন সেটি হলো কল্যাণী টু মোহনপুর। আর এদিকে হলো সার্ভিস রোড বোথ সাইডে সার্ভিস রোড 100% কমপ্লিট আছে। কল্যাণী এক্সপ্রেস ওয়েস্ট বেঙ্গল হাই ডেভেলপমেন্ট কর্পোরেশন WBSDC কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি KMD এর অধীনে। এখানে দেখতে পাচ্ছেন আলাদা সার্ভিস রোডও ব্যবস্থা হয়ে গেছে। এদিকে আলাদা সার্ভিস রোডও ব্যবস্থা হয়ে গেছে। সামনে হলো কাপালিং ফ্লাইওভারের যেটি
এন্ট্রি ফর অথরাইজড ভেহিকলস অনলি, সেখানে আমি দেখাবো বা মতুর ঝিল পর্যন্ত দেখে আমি আজকের প্রতিবেদন শেষ করব। এখানে দেখতে পাচ্ছেন এখানে ফোর লেন অলরেডি 100% কমপ্লিট আছে। আর ওপরে যেটি দেখছেন সেটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুর যেটি 4 লেন একসাথে আছে। ওপরে যে ফ্লাইওভারটি দেখছেন সেটি হলো কাপালিং ফ্লাইওভার, যেটি কল্যাণী টু মোহনপুর সেটি একসাথে আছে। সোজা হলো এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট 40 কিলোমিটার, সোজা হলো এয়ারপোর্ট 40 কিলোমিটার। আর এখান থেকে আমি কাপালিং ফ্লাইওভারে কিছুটা দেখানোর চেষ্টা করব। এখান থেকে এই যে নিচের থেকে এবার আমি এখান থেকে দেখতে পাচ্ছেন সোজা হলো কাপা মোড়, যেটি কাপা মোড়। আর এখান থেকে বেরিয়ে যাচ্ছে কাপালিংক রোড, যেটি মতুর ঝিল। কাপালিংক রোড যেটি মতুর ঝিল, এখান থেকে বেরিয়ে যাবে। এটি হলো কল্যাণীর দিক থেকে, যেটি এয়ারপোর্টের দিকে যাচ্ছে, যে কল্যাণী এক্সপ্রেস। এখানে 4 লেন অলরেডি 100% কমপ্লিট, সার্ভিস টোটো 100% কমপ্লিট আছে। এখান থেকে হলো সার্ভিস টোটো 100% কমপ্লিট আছে। এবার এখান থেকে কাপা লিংক রোড বা এন্ট্রি ফর অথরাইজড ভেহিকল অনলি বা কাপা লিংক রোডের দিকে কিছুটা গিয়ে মতুর ঝিল পর্যন্ত দেখিয়ে আজকে আমি প্রতিবেদন শেষ করব। দেখতে পাচ্ছেন সোজা হলো এদিক হলো এয়ারপোর্ট 40 কিলোমিটার, সোজা হলো এয়ারপোর্ট 40 কিলোমিটার। এখান থেকে যে এটি হলো এন্ট্রি ফর অথরাইজড ভেহিকল অনলি। এখান থেকে যে পশ্চিমবঙ্গের দীর্ঘতর ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, যা সৌন্দর্যায়নের পথে এগিয়ে চলেছে। কাছাপাড়াও এক সৌন্দর্যায়নের পথে এগিয়ে যাচ্ছে। কল্যাণী এক্সপ্রেস সৌন্দর্যায়নের পথে ও উন্নয়নের পথে এগিয়ে চলেছে বলা চলে। 90% কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে, শুধু উদ্বোধন অপেক্ষায় বাকি রয়েছে। সব ব্যারাকপুর দিক থেকে হুগলির বড়পাড়া বা হুগলি মগরা পর্যন্ত 90% কাজ কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এটি হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার, যেটি কাপালিং ফ্লাইওভার, যা সৌন্দর্যায়নের পথে এগিয়ে চলছে। আর আমি এখন যেটি রয়েছে কাপালিং রোড বা এন্ট্রি ফর অথরাইজড ভেহিকল অনলি, এটি হলো এন্ট্রি ফর অথরাইজড ভেহিকল অনলি। আর ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, একটি হলো কল্যাণী টু মোহনপুর, আর কল্যাণী থেকে মোহনপুর যেটি সেটি হলো ওই দিকে। আর এই ওপরে যেটি দেখছেন সেটি হলো এয়ারপোর্ট দিক থেকে যেটি মোহনপুর সেটি ওপরে রয়েছে। আর ওইদিকে যেটি হলো কল্যাণী টু মোহনপুর 4 লেন রয়েছে। আর সামনে হলো মতুর ঝিলের জলও বেশ রয়েছে, যেহেতু এখন বর্ষাকাল। আর মতুর ঝিলও সৌন্দর্যের পথে কমপ্লিট হয়ে গেছে বলা চলে। এরপরে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের দীর্ঘতম ফ্লাইওভার কাপালিং ফ্লাইওভার, একদিকে হলো কল্যাণী টু মোহনপুর বা মোহনপুর টু এয়ারপোর্ট, টোটাল এখানে একসাথে মিশে গেছে। অন্য প্রতিবেদন আবার কাপালিং ফ্লাইওভার আমি দেখানোর চেষ্টা করব। আর এটি হলো মতুর ঝিল এক সৌন্দর্যায়নের পথে এগিয়ে চলেছে। অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদের থ্যাংক ইউ সো মাচ। এইভাবে পাশে থাকার জন্য থ্যাংকস ফর ভিজিট মাই চ্যানেল, থ্যাংকস ফর সাপোর্ট মাই চ্যানেল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার পুজো ভালো কাটুক। মে গড ব্লেস ইউ। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি হলো কাপালিংক রোড, যেটি এন্ট্রি ফর অথরাইজড ভেহিকল অনলি। এটি হলো কাপালিংক রোড, যেটি এন্ট্রি ফর অথরাইজড ভেহিকল অনলি। আর এটি হলো মতুর ঝিল। ওপরে হলো কাপালিং ফ্লাইওভার, যা 100% কমপ্লিট হয়ে গেছে বলা চলে। আর এবার আমি একটু কিছুটা মতুর ঝিল দেখাবো। মতুর ঝিলে এক অপরূপ সৌন্দর্যে ভরা। এটি হলো কাপালিংক রোড বা এন্ট্রি অথরাইজড ফর ভেহিকল অনলি, যা এখানে পুরোপুরি বন্ধ আছে। এখান থেকে বড়জাগুলি বা মোহনপুরে আর যাওয়া যায় না মতুর ঝিল, যেহেতু মতুর ঝিলের জল ভরে গেছে। আর এটি হলো মতুর ঝিল, যা এক সৌন্দর্যের করুণাময়ী রানী রাসমণি খাস তালুক তার জামাতা নামানুসারে মতুর ঝিল করা হয়েছে। এটি হলো মতুর ঝিল, যা মতুর ঝিল সৌন্দর্যায়ন, অপরূপ সৌন্দর্য। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এটি হলো মতুর ঝিল, এক অপরূপ সৌন্দর্য প্রাকৃতিক ভরা কল্যাণী এক্সপ্রেসের মতুর ঝিল। এখন দেখতে পাচ্ছেন কাছাপাড়ার মতুর ঝিল। টেক কেয়ার, গুড বাই, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।